ডায়েটের খাবার মানেই যে সেটা বোরিং হতে হবে কিংবা মন থেকে ইচ্ছা করে না খেতে এরকম কিছু হতে হবে তার কোনো মানে নেই। আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা অন্যরকম স্বাদের পালং শাকের রেসিপি। হ্যাঁ, আমি জানি পালং শাক অনেকেরই পছন্দ না, কিন্তু আমি যেভাবে বলবো এইভাবে একবার বানিয়ে দেখো, পছন্দ যদি হয়ে যায় তাহলে চলো বানিয়ে নেওয়া যাক। পালং শাকগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে জল থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ এটা আমরা রেখে দেব। দেখব তারপরে এরকম জল ছেড়ে দিয়েছে পালং শাক থেকে। তারপর আমরা জলটা থেকে পালং শাকগুলোকে আলাদা করে নেব। তো জলটা ফেলে দেব না, এটা যখন আবার কাইটা বানাবো তখন তার মধ্যে দিয়ে দেব। তারপর এটা একটা অন্য পাত্রে নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা আবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পেয়েছো ভীষণ ড্রো মতো হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বড়ার আকারে করে নেব। সব কটা আমরা এভাবেই করে নিয়েছি। এরপর একটা কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কুচো করে রাখা টমেটো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য নুন, তারপর এটাকে টমেটোটা একটু নরম হওয়ার জন্যে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হয়। তো দেখতেই পাচ্ছ টমেটোটা একদম মিশে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল, ওই যে শাকের জলটা আমরা রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে দেবো। তারপর যদি লাগে তাহলে অন্য জল দেবো। এরপর এর উপরে আমরা বসিয়ে দেবো একটা ঝাঁঝরি, সামান্য একটু তেল ব্রাশ করে। এর মধ্যে এবার রেখে দেবো গড়ে রাখা বলগুলো। তারপর আমরা এটা চাপা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণের জন্য হালকা আঁচে বসিয়ে রাখবো। এগুলো ভালো স্টিম হয়ে গেছে। এবার কড়া থেকে ওটাকে নামিয়ে নেব। নিয়ে তারপরে কড়ার মধ্যে বলগুলোকে এক এক করে ছেড়ে দেব। তোমরা যদি চাও তো ওটাকে এয়ার ফ্রাইও করতে পারো স্টিম না করে, আবার হালকা তেলেতেও শ্যালো ফ্রাইও করতে পারো।
কিছুক্ষণ ফুটিয়ে নেব, নেওয়ার পরে দিয়ে দেবো ধনেপাতা। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা বা ভাজা মশলা, যার যেটা খুশি। তারপর দিয়ে দেবো আমরা সামান্য একটু ঘি। তারপর এটা আমরা ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমাদের তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পালং শাকের কোপ্তা কারি। নিজেরাও খান এবং পরিবারের সকলকে খাওয়ান। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।